এখানে মাননীয় সাংসদরা রয়েছেন, মাননীয় বিধায়করা রয়েছেন, মাননীয় কাউন্সিলরগণ রয়েছেন এবং অনেক জনপ্রতিনিধি যারা বিভিন্ন জায়গায় থাকেন, তারা বিভিন্ন জেলায় তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমার ছাত্র যুব বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, অনেক মহিলারাও সামিল হয়েছেন। আজকে এই সংহতি দিবসে সঞ্চালনের কাজ করছেন বৈশানাথ চট্টোপাধ্যায়, তিনিও মঞ্চে আছেন। আমি এই সংহতি দিবসে সকলকে আরও ঐক্যবদ্ধ হবার আবেদন জানাই। আমরা তৃণমূল কংগ্রেস করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। তিনি যেভাবে সংগতির দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা ভারতবর্ষে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করার মতন কোনো নেতৃত্ব নেই। আমরা দেখেছি সংবিধানের মূল মন্ত্র, যে কথা আমার আগের বক্তারাও অনেকে বলেছেন, সংহতি, ঐক্য, বিভাজন নয়। একসাথে সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণী সবাই একসঙ্গে থাকবে, এটা সংবিধান বলেছে। তো আমরা সেই সংবিধানের পুজো করব, তাহলে সে কি পুজোটা সত্যিকারের পুজো না মেকি পুজো? যদি আমরা সেই সংবিধানকেই আক্রমণ করি, সেই সংবিধানের মূল মন্ত্রটাই আমরা নস্যাৎ করে দিতে চাই, বিভাজনের মধ্য দিয়ে, শ্রেণী বিভাগের মধ্য দিয়ে আমরা সম্প্রদায়কে বিভাজিত করব, এই মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা সংবিধানকে অসম্মান করছি। যে সংবিধানের সম্মান নিয়ে তারা শপথ নিয়ে যারা সরকারে থাকে, তারা সংগতিকে নষ্ট করছে, সম্প্রীতিকে নষ্ট করছে। আমরা আজকের এই সংহতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।